কত মজার না বিষয়টা। দেখো কত সুন্দর গোপালদের পিকনিক হচ্ছে। প্ল্যানিংটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল। যাই হোক, যাদের বাড়িতে হয়েছিল তারা নাকি দুদিন ধরে প্ল্যানিংটা করেই এত কিছু অ্যারেঞ্জ করেছিল। পিকনিকটা হয়েছিল আমি সেদিনই জানতে পারলাম, তখন প্রায় 1টা বাজে। তখন আমি জানলাম যে ওদের পিকনিক হচ্ছে। যাই হোক, ঝটপট করে স্যালুন বন্ধ করে দিয়ে গিয়ে চলে গেলাম আমাদের বাড়ির গোপালটাকে। আর মেয়ে তো আমার ভীষণ খুশি এতজন গোপালকে দেখে। সে তাড়াতাড়ি আগ্রহের সাথে বলছে, মা চলো দৌড়ে গিয়ে আমাদের গোপালটাকে নিয়ে আসি। তো তারপর বাড়িতে ঝটপট করে গিয়ে স্নান করে মনাকে স্নান করিয়ে ঝটপট করে গোপালকে নিয়ে কিন্তু চলে আসি এই পিকনিকের স্থানে। আর এই পিকনিকের প্ল্যানিংটা যেহেতু ছিল দুদিনের, মানে দুদিনের মধ্যেই যেহেতু প্ল্যানিংটা করেছিল, তো যাই হোক সবাই মিলে কিন্তু অনেক রকম অ্যারেঞ্জ করেছিলেন গোপালকে ভোগ দেওয়ার জন্য। আশেপাশের বাড়ির মোটামুটি যতজন গোপাল আছে সবাই কিন্তু একসাথে উপস্থিত হয়েছিল। দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে প্রতিটা গোপালকে। আর এগুলো দেখে আমার মেয়ে যে কতটা খুশি হয়েছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকজন গোপাল ভীষণ সুন্দর করে সেজে গুজে চলে এসেছিল। আর এইদিকে দেখো পেছনে সব গোপালদের মায়েরা ওয়েট করে বসেছিল তাদের এই পিকনিক দেখবে বলে। যাই হোক, যারাই এসেছিল মোটামুটি সবাই বলেছিল আইডিয়াটা কিন্তু দারুণ। তোমরা কমেন্ট করে জানিও তো আইডিয়াটা কেমন ছিল। সত্যিই তো, আমরা মানুষ যদি পিকনিক করতে পারি, গোপাল তো সেখানে বাচ্চা, সে কেন পিকনিক করতে পারবে না তোমরাই বলো। গোপালের পিকনিকের মেনু ছিল খিচুড়ি, পোলাও, পায়েস, লুচি, ভাজা 5 রকমের, তারপরে ছিল পিঠে, ছিল 2 রকমের মালপোয়া আর পাটিসাপটা। ওইদিকে ছিল নাড়ু, মুড়কি, মুড়ির মোয়া, এই টাইপের ছিল সমস্ত কিছু। আর এইদিকে সুজি, লুচি তো রয়েইছে, আর ছিল নানান রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, এই সমস্ত তো ছিলই। তার সাথে ছিল পায়েস, দই। তো যাই হোক, আরও হয়তো অনেক কিছু মিস করে গেছি। এই ছিল আজকের গোপালের পিকনিকের মেনু। আর এই দিকে দেখো রয়েছে গোপালদের জন্য ডেয়ারি মিল্ক, মাজা, ললিপপ, এই সমস্ত জিনিসও ছিল। আর দেখো আরতি করছে ফুলের থালা নিয়ে, ফুল ছড়াচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল এই মুহূর্তগুলো। আমরা প্রত্যেকে কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম এই মুহূর্তগুলো, যেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তোমরাও কিন্তু মজা করো দেখে ভিডিওটা। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যাই হোক, আমাদের প্রত্যেকের ইচ্ছা আছে পরের বার এই পিকনিকটাকে আরও একটু বড় করে। তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি সকলকে ভালো রেখো প্রভু, সকলকে সুস্থ রেখো, সকলের মঙ্গল করো তুমি। গোপালকে সেবা দেওয়ার পরে যখন এটা প্রসাদ হয়ে গেল, আমরা কিন্তু প্রত্যেকে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করেছিলাম। সেই প্রসাদ যেন ছিল সত্যিই অমৃত। সমস্ত ক্লিপগুলো কিন্তু আমি নিতে পারিনি, যতটা সম্ভব হয়েছে ততটাই কিন্তু নিয়েছি। দেখো এবার এই গোপালের সেবা নেওয়ার পরে তো প্রসাদগুলোকে এক এক করে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে কিন্তু প্রত্যেককে দেওয়া হবে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখা হবে পরে আবার নতুন কোনো ব্লগের সাথে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।